हरे कृष्ण 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 हरे हरे। तो भक्तबृंदगण आजकेर भिडियोटी रयेछे 17 जुलाई बुधवार पालित होच्छे शयन एकादशी अर्थात एके अनेकेई देवशयनी एकादशीও बला हय। और এই एकादशीर दिन अवश्य तुलसी तलाय এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। आषाढ़ मासेर शुक्लपक्षेर एकादशी शयनी एकादशी नामे परिचित। এই एकादशी सर्वसिद्धिदात्री एवं सर्व उपद्रव नाशकारिणी। তাছাড়াও এই একাদশীকে সর্বপাপ বিনাশক এবং সর্বশুভদায়ক বলে মনে করা হয়। আর এই একাদশীর অবশ্যই পালনের সময়টা জেনে নেবেন এবং অবশ্যই তুলসী তলায় কী কাজটি করবেন এই দেবশয়নী অর্থাৎ শয়ন একাদশী তিথিতে। অবশ্যই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ একাদশীর সমস্ত ভিডিও আপনাদের জন্য অনেকটি গুরুত্বপূর্ণ। কি একাদশীতে এই সমস্ত ক্রিয়াকলাপ যদি মনে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা এবং সর্বদা বিষ্ণুকে স্মরণ করে যদি করতে পারেন তাহলে সর্ব কাজে সিদ্ধি পাবেন এবং সর্বপাপ বিনাশ হবে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। যে সকল ভক্তরা এই 17 জুলাই বুধবার দেবশয়নী একাদশী ব্রতটি পালন করবেন তারা অবশ্যই কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং অবশ্যই আপনার ভক্তিটি আপনারা নিষ্ঠা এবং ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই বিষ্ণুর পূজা অর্চনা করুন। অবশ্যই মনে রাখবেন যে দেবশয়নী একাদশীর দিন কোনো রকমের অহংকার, কোনো ধরনের লোভ, কোনো ধরনের তামসিক সুখ এইসব গ্রহণ করলে আপনার একাদশীটি নষ্ট হবে। তো অবশ্যই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। তো শুরু করা যাক আজকের ভিডিওটি। শয়নী বা দেবশয়নী একাদশী উপবাস হিন্দু ধর্মের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ উপবাস নামে পরিচিত। আমরা জানি যে বছরে 24 রকমের একাদশী আছে। যখন অধিক মাস বা মল মাস আছে তখন তাদের সংখ্যা বেড়ে হয় কতটি? 26টি। এই দিন থেকে চতুর্মাস শুরু হয় বলে মনে করা হয়, অর্থাৎ দেবশয়নী একাদশীর পর থেকে চতুর্মাস অর্থাৎ চতুর্মাস্য শুরু হয়। এই দিনে কি হয়? এই দিন থেকে ভগবান শ্রীহরি বিষ্ণু ক্ষীরসাগরে শয়ন করে এবং তারপর প্রায় 4 মাস পর সূর্য তুলা রাশিতে প্রবেশ করলে তিনি জাগ্রত হয়। সেই দিনটিকে উত্থান একাদশী বলা হয়। মাঝখানের ব্যবধানকে চতুর্মাস্য বলা হয়ে থাকে। চতুর্মাস্য এই কারণে বলা হয়ে থাকে 4 মাস ভগবান ক্ষীরসাগরে নিদ্রায় যান। এই সময় কোনো ধরনের শুভ কাজ করা হয় না, যেমন বিবাহ, অন্নপ্রাশন, গৃহপ্রবেশ, কোনো ধরনের শুভ কাজ করা নিষিদ্ধ বলে মনে করা হয়। ভক্তরা বিশ্বাস করেন যে শয়নী একাদশীর দিন উপবাস করলে তাদের আশীর্বাদ পাওয়া যায় এবং তার সাথে যদি তুলসী তলায় এই ছোট্ট ক্রিয়াকলাপটি করতে পারেন এই শয়নী একাদশীতে তাহলে বিশাল উপকারী বলে মনে করা হয় এবং সর্বপাপ বিনাশী এই একাদশী বলে মনে করা হয়। সর্বশ্রেষ্ঠ একাদশী হচ্ছে দেবশয়নী একাদশী। এটি আষাঢ়ী একাদশী নামেও পরিচিত। এই সময় ভক্তরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ ও তার উপস্থিতি কামনা করেন এবং সকল কৃষ্ণ ভক্তরা অবশ্যই 17 জুলাই বুধবার দেবশয়নী একাদশী ব্রত পালন করবেন। ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য ভক্তরা উপবাসটি অত্যন্ত করবেন এবং অবশ্যই ভগবান বিষ্ণুকে তার প্রিয় ফুল দিয়ে অবশ্যই পুজো করবেন, ভজন মন্ত্র উচ্চারণ করবেন। এই একাদশী সৌভাগ্যের একাদশী নামেও পরিচিত। পদ্মপুরাণে দাবি করা হয়েছে এই দিনে যদি আপনারা এই ব্রতটি পালন করেন তাহলে অনিচ্ছাকৃত যে কোনো পাপ থেকে আপনাদের মুক্তি হবে। অনেক ভক্তরা প্রশ্ন করেছেন দেবশয়নী একাদশীর গুরুত্ব কী। দেবশয়নী একাদশীর গুরুত্ব হচ্ছে দেবতারা যখন ঘুমায় এই দেবশয়নী একাদশীর পর থেকে চতুর্মাস্য শুরু হয়। আর এই চতুর্মাস অর্থাৎ শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক এই 4 মাসের জন্য ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় যান, অর্থাৎ তিনি ঘুমাতে যান ক্ষীরসাগরে। তখন পৃথিবীর ভার দায়িত্ব নিয়ে নেয় ওই শিব। ভক্তরা বিশ্বাস করেন যে এই দুঃসাগরে যখন বিষ্ণু ঘুমাতে যান তখন 4 মাস পর জেগে উঠে প্রবোধনী একাদশী। ভক্তরা বিশ্বাস করা হয় যে দেবশয়নী একাদশী একজন ব্যক্তিকে তাদের পাপ থেকে মুক্ত পেতে সাহায্য করে। আর এই পবিত্র নদীতে স্নান করে এবং উপবাস করে আপনি এই দিন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে পারেন। কিন্তু যখন ভগবান বিষ্ণু এই ক্ষীরসাগরে ঘুমাতে যায় তখন পৃথিবীটা কে চালাবে? তার জন্য শিবের দায়িত্ব থাকে এই 4 মাস পৃথিবীকে যত্ন নেওয়ার জন্য। তো অবশ্যই জানবেন যে এই দেবশয়নী একাদশীর দিন তুলসী গাছের এই ছোট্ট ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন। মনে করা হয় এই দিন সকল ভক্তরা উপবাস অর্থাৎ ব্রত পালন করে এই দিন বিষ্ণুকে সন্তুষ্ট করতে গেলে তুলসী গাছের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই দিন বিষ্ণুর তুলসী গাছের কয়েকটি উপায় করলে তিনি অত্যন্ত প্রীত হন বলে ধর্মীয় বিশ্বাস। এই দেবশয়নী একাদশীর দিন ভগবান বিষ্ণুর চরণামৃত বা পঞ্জুরি ভোগ প্রস্তুতি করা হয়। তাতে অবশ্যই আপনারা তুলসী পাতা রাখবেন।
অবশ্যই যদি আপনারা ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করেন এই দেবসায়নী একাদশীর ব্রতের দিন, তাহলে অবশ্যই ভোগে তুলসী পাতা অবশ্যই অর্পণ করতে হবে। এরপর ভগবান বিষ্ণুকে তা নিবেদন করতে হবে। এতে করে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা পাওয়া যায়। ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা ভোগে তুলসী পাতা দেওয়া খুবই উপকারী বলে মনে করা হয়। এই প্রতিকার করলে ব্যক্তির কোনো রকমের অর্থ কষ্ট, কোনো রকমের ঝামেলা এবং বাড়ি থেকে যত রকমের নেতিবাচক চিন্তা রয়েছে সব দূরীভূত হবে এবং ভগবান বিষ্ণুর কৃপা বর্ষিত হবে। অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যে এই দেবসায়নী একাদশীর দিন ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করবেন এবং অবশ্যই এই দিন সন্ধ্যাবেলায় তুলসী গাছের সামনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এছাড়াও তুলসী গাছকে 11 বার প্রদক্ষিণ করতে হবে। তুলসী গাছের চারদিকে 11 বার ঘুরতে হবে। এই প্রতিকার করলে ঘরে ঝগড়া থাকলে তা দূর হয় এবং পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে। যদি আপনি এই দেবসায়নী একাদশীর দিন সর্ব পাপ মুক্ত করতে চান, তাহলে অবশ্যই এই দেবসায়নী একাদশীতে তুলসী মায়ের পুজো করলে পাপ থেকে মুক্ত পাওয়া যায়। যদি কারোর কোনো কাজ আটকে থাকে তাহলে তুলসী মার সামনে অবশ্যই প্রদীপ জ্বালিয়ে তুলসী মায়ের আরতি করতে হবে। তবে বিশেষ খেয়াল রাখবেন যাতে একাদশীর দিন যেন তুলসী গাছে জল দেওয়া না যায়। অবশ্যই এই দিন আপনারা খুব ভোরে ঘুম থেকে উঠে অবশ্যই পারলে গঙ্গা জলে স্নান করতে হবে। যদি গঙ্গা জলে না পারেন তাহলে 1 বালতি জলে সামান্যটুকু গঙ্গা জল নিয়ে অবশ্যই স্নান করবেন। এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুর সামনে গিয়ে অবশ্যই এই মন্ত্রটি 108 বার জপ করবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। অবশ্যই এই মন্ত্রটি জপ করে তুলসী মার পুজো করুন এবং তুলসী মাকে ভোগ অর্পণ করুন। পাশাপাশি ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করুন। এই প্রতিকার করলে জীবনে সর্বদাই সুখ পাবেন। দেবসায়নী একাদশীর ব্রতটি সুসম্পন্ন হবে এবং বিষ্ণুর সহস্র কৃপা লাভ হবে আপনার পরিবার এবং আপনারও। অবশ্যই এই দিনে একটিবার হলেও শয়ন একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। আষাঢ় মাসের শুক্লপক্ষে শয়ন একাদশীর ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ ও নারদ ব্রহ্মা সংবাদে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই মহিমা কি? আমাকে কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ প্রচণ্ড চিত্তে বলল, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা দেবর্ষি নারদকে বললেন, হে নারদ, এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপ নাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশীর ব্রত না করে তাকে নরকগামী হতে হয়। আষাঢ় শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে খ্যাত শ্রী ভগবান হৃষিকেশ্বরের জন্য এই ব্রত পালন করতে হয়। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময়ী পৌরাণিক কাহিনী রয়েছে। বহু বছর আগে সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞা এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতো পালন করতেন। সেই রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যভাব অথবা কোনো অন্যায় ছিল না। এইভাবে বহুদিন অতিবাহিত হলো। কিন্তু এক সময় দৈব দুর্বাকিপাকে টানা 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা সাদা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল। এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলো, শাস্ত্রের জলকে নার বলা হয় আর সেই জলের ভগবান অয়ন অর্থাৎ নিবাস, তাই ভগবান এক নাম নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত বাড়ি বর্ষণ করেন। সেই বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করে। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছে। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয়। তখন রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ, অন্ন থেকে প্রজার উদ্ভব এবং অন্ন থেকেই প্রজারা পালক। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হন, আবার রাজার দোষে রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি অপ্রাণ চেষ্টা করব। তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৌন সহ বনে গমন করে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এইভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রই রাজা
মহানন্দে ঋষির চরণে বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর জানতে পারলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সবাই বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না। এই নিয়ম থাকা সত্ত্বেও একজন শূদ্র রাজ্য তপস্যা করছো। তার এই অকার্যের জন্য রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা মান্ধাতা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরাপদ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমাকে বলুন। মহিষী অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশীর ব্রত পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয় রাজ্যে বৃষ্টি হবে। এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী এবং সর্ব উপদ্রব্য নাশকারিণী। হে রাজন, প্রজা পরিবার সহ এই আপনি ব্রতটি অবশ্যই পালন করুন। মুনিবরের কথা শুনে নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো। কিছুকালের মধ্যে অন্নভাব দূর হলো। ভগবান হৃষিকেশ্বরের কৃপায় প্রজারা সুখী হলো। এই কারণে সুখ মুক্ত প্রদানকারী এই ব্রত পালন করা সকলের অবশ্যই কর্তব্য। তো অবশ্যই আপনারা আমার সাথে অবশ্যই কৃষ্ণের মহামন্ত্রটি একবার হলেও এই দিনে জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবশ্যই এই মন্ত্রটি আপনারা দেবসায়নী 17 জুলাই বুধবার একাদশীর দিন অবশ্যই ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে 108 বার উচ্চারণ করবেন। এর ফলে আপনার শ্রী বিষ্ণুর আশীর্বাদ বর্ষিত থাকবে। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাদেরও এই বিষয়টি জানিয়ে দেওয়ার চেষ্টা করুন শেয়ারের মাধ্যমে। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।